হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকে সকাল সকাল বসে পড়লাম পিঠা বানাইতে। দেখেন পুলি পিঠা বানাইতেছি আজকে। আজকে হলো বলেন তো কেন পিঠা বানাচ্ছি? শীতের সিজন, যাই হোক। তো অনেক পিঠা বানাচ্ছি। বাগনি বাড়ি আজকে বেড়াতে যাবো সকাল সকাল সারাদিনের জন্য, আর বিকালে এসে পড়বো। যাই হোক, শীতের সিজন বুঝতেই তো পারছেন, শীতের পিঠা না নিয়ে গেলে কি হয় না। তাই এই শীতের পিঠাগুলো বানাইতেছি যেন নিয়ে যেতে পারি বাসা বাড়িতে। একা একা অনেক সকাল সকাল উঠে দেখেন পিঠাগুলো বানাইতেছি। আরও পিঠা বানানো হবে, আমার যা নিয়ে আসবে। যাই হোক বন্ধুরা, এই দেখেন রাতে এগুলো করে রাখছিলাম, এখন এই যে সকাল সকাল বসে পড়ছি পিঠা বানানোর জন্য। দেখেন পিঠাগুলো কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে জানায়েন। আর শীতের মধ্যে যেহেতু বেড়াতে যাইতেছি, সেহেতু পিঠা ছাড়া গেলে কি ভালো লাগে, এই জন্যে ভাবলাম কটা পিঠা বানিয়ে নেওয়া যায়। আর বাড়ি থেকেও আমার আমার শাশুড়ি ওরা আসবে, আর নিয়ে আসবে পিঠা বানিয়ে। যাই হোক, এই মিলে আর কি বেড়াইতে যাওয়া হবে। সকাল 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 আপনাদের সাথে শেয়ার করলাম পিঠা বানানো। আর যেহেতু পিঠার সিজন, শীত মানে পিঠা, শীতের সিজন মানে পিঠা। কে না পছন্দ করে শীতের দিনে পিঠা খেতে? সবাই পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। তাই মাঝে মাঝে কিন্তু আমি পিঠা বানাই আপনাদের সাথে শেয়ার করি, কারণ পিঠাটা কিন্তু খেতে ভালোই লাগে। মোটামুটি বাচ্চারা মোটামুটি পছন্দ করে, আমার বেশি পছন্দ। যাই হোক, মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি যত রকমের পিঠাই বানাই আমি। যাই হোক, আজকে যে সকাল সকাল একা একা অনেক সকালে উঠে এই যে বানাইতে বসে পড়ছি পিঠাগুলো। তো বন্ধুরা, কেমন হয়েছে জানেন কমেন্টে, আর সবাই দোয়া করেন বেড়ানো যাওয়ার জন্য এই পিঠাগুলো বানানো। তবে অনেক পিঠা বানানো হচ্ছে, আপনাদের সাথে আরও সারাদিন অনেক কি খেলাম ঘুরলাম সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। যাই হোক, এই যে দেখেন আমার পিঠা কিন্তু বানানো শেষ, প্রায় 9টা বেজে গেছে বানাইতে বানাইতে সকাল থেকে। একা একা বুঝতে পারছেন, বাসা বাড়ির মধ্যে অন্য কেউ নেই। যাই হোক, একা একা বানাইতে হয়েছে, এই জন্যে একটু লেট হয়ে গেছে। আরও আগে বানানো শেষ হইতো যদি লোক থাকতো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।